তৃণমূল সরকারের যারা এমএলএ এমপি বা নেতৃত্ব ছিল তারা তো ডিম খাবারই যোগ্য। আমার তো মনে হয় ডিম যেখান থেকে শুরু হয়েছে তার মধ্যে আরও বড়া উচিত ছিল। তাদের একটাই পোস্ট, বাদ বাকি সব ল্যাম্প পোস্ট। আর যে একটা পোস্ট সেই তো বধির কালা। তাকে 15 বছর ধরে ভাবাতেই পারিনি, জানতেই চাইনি মাদ্রাসা কি। তার শুধু একটাই ছিল কাটমানি। সে আমার ভাইপো কত নিবে কি নেবে, সে মাদ্রাসার মোয়া বুঝে মাদ্রাসা দপ্তরটাকে নিজের হাতে রেখে দিয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটাকে পঙ্গু করে মাদ্রাসার শিক্ষকদের কাছ থেকে শুধু ভোট ব্যাংকটাকে আদায় করা প্রতি ভোটের শুরুতে, এটাই ছিল তাদের লক্ষ্য। বিগত 15 বছর ধরে শাসন করেছিল তৃণমূল কংগ্রেস। এবার 2026-এ পতন ঘটল সেই তৃণমূল কংগ্রেসের। বঙ্গে ক্ষমতায় এসছে বিজেপি সরকার এবং যারা মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা বারংবার রাজপথে নেমেছিলেন তাদের দাবি দাওয়াকে আদায় করার জন্য, কিন্তু তবুও 15 বছর ধরে তাদের কোনো রকম কোনো সুরাহা হয়নি। অবশেষে 2026-এ বঙ্গে ক্ষমতায় এসছে বিজেপি এবং দেখতে পেয়েছি বিজেপি ক্ষমতায় আসার পর বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে শুরু করে নেতৃত্বরা সবার গায়ে একেবারে ডিম এবং গোবর ছড়া হচ্ছিল। অর্থাৎ সব মিলিয়ে তারা বলছেন যে কর্মের ফল পাচ্ছেন তৃণমূল কংগ্রেস। এবং এই বিষয় নিয়ে কি বলছেন আনএডেড মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষিকারা, দেখুন বিস্তারিত। সরকারের বিরুদ্ধে আপনারা বারংবার রাস্তায় নেমেছেন এবং আপনাদের দাবি দেওয়া দিয়েছেন। এবারে দেখা যাচ্ছে যে সরকার বদল ঘটেছে এবং তারা রীতিমতো ডিম গোবর খেয়ে এখন ব্যস্ত। কি বলবেন? ডিম খাবারই যোগ্য তো। তৃণমূল সরকারের যারা এমএলএ এমপি বা নেতৃত্ব ছিল তারা তো ডিম খাবারই যোগ্য। আমার তো মনে হয় ডিম যেখান থেকে শুরু হয়েছে তার মধ্যে আরও বড়া উচিত ছিল, এটা আমার মনে হয়। কারণ তিনার পিসি নিজে ঘুমটা পরে আমাদেরকে ঘুমটা পড়িয়েছে। আপনি বলুন 15 বছরে কী উন্নতি হয়েছে সংখ্যালঘুদের? কিছুই হয়নি। আমরা সবথেকে বড় কথা, একটু আগে আমাদের সম্পাদক সাহেব বলছিলেন যে আমরা তো যে আমাদের যিনি সংখ্যালঘু মন্ত্রী ছিলেন তিনার মুখটা এই ছবি দিয়ে দেখতে পেতাম, কোনোদিন দর্শন করতে পাইনি। আর এখন যিনি সংখ্যালঘু মন্ত্রী হয়েছেন 1 মাসের মাথায় তিনি আমাদের মঞ্চে এসে কিছু সুখবর শুনিয়ে গেছেন। তো আমি এই জন্য বলছি যাদের মাথায় ডিম পড়ছে আরও ডিম পড়ুক, এই জন্য ডিমের দামও আজকে বাজারে বেড়ে যাচ্ছে। তাদের যতগুলো মন্ত্রী সবকটা বধির মন্ত্রী। তাদের একটাই পোস্ট, বাদ বাকি সব ল্যাম্প পোস্ট। আর যে একটা পোস্ট সেই তো বধির কালা। তাকে 15 বছর ধরে ভাবাতেই পারিনি, জানতেই চাইনি মাদ্রাসা কি। তার শুধু একটাই ছিল কাটমানি। সে আমার ভাইপো কত নিবে কি নেবে, সে মাদ্রাসার মোয়া বুঝে সে মন্ত্রীটাকে সে নিজের জায়গায় সে 15 বছর নিজের কুকিগত করে রেখেছে। সংখ্যালঘুর কোনো লোক থাকেনি যে সেখানে চালানোর, নিজের কাছে রেখেছিল। কেন? মাদ্রাসা এই দপ্তরটাকে নিজের হাতে রেখে দিয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটাকে পঙ্গু করে মাদ্রাসার শিক্ষকদের কাছ থেকে শুধু ভোট ব্যাংকটাকে আদায় করা প্রতি ভোটের শুরুতে, এটাই ছিল তাদের লক্ষ্য। আপনি দেখুন আমরা যে 11 সাল থেকে স্টিল নাও 2026-25 সাল পর্যন্ত ভাবুন, 15 বছরে একবারও মাদ্রাসা মন্ত্রীর কাছে যায় কেউ পর্যন্ত যেতে পারেনি। এরকম সই সেমিনার তো দূরের কথা, সেখানে তার কাছে যেতে পারেনি। শুধুমাত্র তার ফটো দেখতে হয়েছে যে এটা আমাদের মাদ্রাসা মন্ত্রী। ধিক্কার লাগে, মানে আমাদের ভাবতে অবাক লাগে যে উনি আদৌ শিক্ষার ওনার পেটে আছে। ওই রকম একটা মাননীয়া, উনি একটা মহিলা মুখ্যমন্ত্রী, অথচ আমাদের মাদ্রাসা দপ্তরটাকে রেখেছিল। 15 বছর একটা শব্দ খরচ করেনি মাদ্রাসা সম্পর্কে। সেই মাদ্রাসা সম্পর্কে সব খরচ যখন করেনি, আমাদের 90 দিন আন্দোলনে আমরা প্রতিজ্ঞা নিয়েছিলাম যে নবান্নের 14 তলা থেকে টেনে হিজড়ে নামানোর দায়িত্বটা আমরা মাদ্রাসা শিক্ষকেরা নিলাম। কারণ আমাদের মাদ্রাসায় সংখ্যালঘু ভোটে পেয়ে তাদেরকে 14 তলায় তুলেছি, আমরাই তাদেরকে টেনে 14 তলা থেকে নামাবো, সেটাই আমাদের সফল হয়েছে। আমরা টেনে নামাতে পেরেছি। আপনারা একটা লক্ষ্য করে দেখুন, 1 মাস এই সরকার হয়নি যেখানে 15 বছরে একটা আমরা তাদেরকে আনতে পারিনি, পূর্বের সরকারকে তাদেরকে বুঝাতে পারিনি। এই সরকারের 1 মাস বয়স হয়নি, আমাদের বিষয় নিয়ে সঙ্গে সঙ্গে আলোচনায় বসেছে, আমাদের বিষয়গুলোকে নিয়ে ভেবেছে এবং আমাদের সঙ্গে সেমিনার করেছে। আমরা সবচেয়ে বেশি আনন্দ আমরা কতটা কি পেয়েছি তার থেকেও বড় কথা, আমাদের মাদ্রাসা মন্ত্রী আমাদের কাছে এসে আমাদের দাবি দাবাগুলো শুনেছে এবং সেগুলো পূরণ করার জন্য আশ্বাস দিয়েছে। এর থেকে গর্বের বিষয় আর কিছু হতে পারে না। কারণ এই সরকারকে যে যতই যাই বলুক যে বিরোধী এই মাদ্রাসা বিরোধী, সম্পূর্ণ মিথ্যে একটা ভ্রান্ত কথা। সমস্ত জায়গাতেই আমি বলবো এই সরকার বরং আমার মনে হয় সবচেয়ে সংখ্যালঘু দরদি, না হলে এই 1 মাসের মধ্যে এরকম একটা এত বড় সেমিনার করতে পারেন। অবশ্যই সংখ্যালঘু দরদি। আপনি কাকে বলছেন সংখ্যালঘু দরদি? তৃণমূল সরকারকে, পূর্বের সরকারকে? আপনি জানেন 10,000 মাদ্রাসা দিবে বলেছিল, মাত্র এখনও পর্যন্ত 601টা মাদ্রাসা আনএডেড হিসাবে দিয়েছে। যে মাদ্রাসাগুলো ছাত্রদের মিড ডে মিল নেই, পোশাক নেই, জুতো নেই, ব্যাগ নেই। 15 বছর ধরে ছাত্রছাত্রীরা বলছে আমরা কবে মিড ডে মিল পাবো। ছাত্রছাত্রীদের মিড ডে মিল যে হকের টাকাটা সেটাও মেরে খেতে হয়েছে পূর্বের সরকারকে। আর কি বলবো, লজ্জার কথা। তাদের পোশাক, তাদের জুতো, ব্যাগ, যাদের ন্যায্য পাওনা, একটা ছোট ছাত্র তাদের যেটা অধিকার, সেই জায়গাটা
সেই জায়গাটা তাদের পাওনা যেটা সেটা পর্যন্ত তাদের দেয়নি, তাদের টাকাটাও কাটমানি হিসেবে তাদের পকেটে ঢুকিয়ে নিয়েছে। একটা কথা জানেন, সিনিয়র মাদ্রাসার যারা শিক্ষক তাদের পর্যন্ত বঞ্চিত করে রেখেছে, বেতন দেয়নি। এই মাদ্রাসা নাম নিয়ে তো একাধিক অভিযোগ বলা হচ্ছে, মাদ্রাসায় মোল্লা তৈরি হয়, বন্ধ জঙ্গি বাহিনী বলে আপনাদের দাবি দেওয়া হচ্ছে। হ্যাঁ, সেটা তো এইটাই তো ভ্রান্ত ধারণা। এইখানেই তো একটা গোলক ধাঁধা ঘুরে রয়েছে, যে যদি এই যে মাদ্রাসাকে দাগিয়ে দেওয়া হচ্ছে যে মাদ্রাসা বিরোধী। আপনি বলুন তো, আজ 1 মাস এসছে, এখনও পর্যন্ত কোনো শিক্ষকের বেতন বন্ধ হয়েছে? কোনো মাদ্রাসা বন্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গে? কোনো একটা বলুন তো, কোনো শিক্ষকের কোনো মাদ্রাসার প্রতি স্টেপ নেওয়া হয়েছে? কিচ্ছু নেওয়া হয়নি। তাহলে কেন অপবাদ দেওয়া হবে যে মাদ্রাসার এরকম হয়, বন্ধ করে দেওয়া হবে তকমা? এগুলো মিথ্যা তকমা। এখনও পর্যন্ত হয়নি বন্ধ, হবেও না বন্ধ। অথচ এই দেখবেন এই সরকার বলুন মাদ্রাসার উন্নয়ন ঘটাবে, যেটা বিগত 15 বছরে হয়নি, সেটা হয়তো এইটা 15 মাসে হয়তো তার থেকেও চরম শিখর উন্নতির পৌঁছাবে, এটা আমরা ধারণা। মন্ত্রী মহাশয় আপনাদের বেতন বাড়াবার কথা বললে কতটা খুশি? অবশ্যই খুশি। আপনি একটা কথা ভাবুন না, যেখানে 15 বছর ধরে আমরা বেতন বাড়ানোর জন্য আন্দোলন করছি দীর্ঘদিন, আমরা রোজা, এখানে ইফতার, সেহরি আমরা রাস্তায় খেয়েছি শুধুমাত্র কথাটা শোনানোর জন্যে, যে কালা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শোনানোর জন্যে যে আমাদের কষ্টের কথাটা মিড ডে মিল পাইনি, এই ন্যূনতম চাহিদা সে শুনতেই পাইনি। আর এই সরকার তো এসেই আমাদেরকে 1 মাসের মধ্যেই বলেছে আমাদের বেতন বৃদ্ধির বিষয়ে ভাবছে। এর থেকে আর চরম আনন্দের কী আছে? আনন্দ পাই না পাই, এই যে বলেছে একটা আমাদের মাদ্রাসা মন্ত্রী, আমাদের নিজেদের মন্ত্রী যে বলেছে, এর থেকেও আমাদের সবচেয়ে বেশি চরম আনন্দের। মাদ্রাসা মানেই বলছে সেখানে জঙ্গি তৈরি হয়, মোল্লা তৈরি হয়, বন্ধ করে দেওয়া হবে, এই ধরনের মন্তব্যকে একটু সমর্থন করুন। মাদ্রাসাতে যারা বলছেন যে এই ধরনের জঙ্গি হয়, তারা কি নিজেরা এসে প্রত্যক্ষ দেখে গেছে? বা যারা জঙ্গি তাদেরকে কি জিজ্ঞাসা করেছে যে এখানে তোমরা কোথা থেকে শিক্ষা নিয়ে এসেছো বা কোথা থেকে তোমরা ট্রেনিং নিয়ে এসেছো? তারা কি বলেছে যে মাদ্রাসা থেকে আমরা ট্রেনিং নিয়ে জঙ্গি হয়েছি? তো একটা কোনো প্রবাদ দেওয়ার আগে সেটা সত্যতা যাচাই করে প্রচার করা উচিত বলে আমার মনে হয়। সেটা অসত্য না সত্য সেটা না জেনে প্রশ্ন করা বা সেটা নিয়ে প্রচার করাটা খুব ভুল, খুব মিথ্যা। সেটা সংযত হওয়া দরকার বলে আমার মনে হয়। খারিজি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে, এরকম ধরনের একটা কথা এই সরকারি। খারিজি মাদ্রাসা তো নয়, আমাদের আনএডেড মাদ্রাসা। তো আমি এখন আনএডেড মাদ্রাসা সংক্রান্তই কথা বলতে পারবো। তাদের নানা সমস্যা ছিল, দুর্নীতি ছিল, এত বছরের বিগত 15 বছরের সরকারের পতন ঘটেছে, নতুন সরকার এসছে, পুরাতন সরকারকে কি বলতে চাই? পুরাতন সরকার আমাদের অনেক কিছু প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতিগুলো রাখেননি। তো আমরা আশা করছি যে আগামী যিনি সরকার এসেছেন সেই সরকারের থেকে আমাদের খুবই প্রত্যাশা যে উনি বিগত দিনে আমাদের যে প্রতিশ্রুতিগুলো রাখেননি সেই প্রতিশ্রুতিগুলো আমাদের আগামী দিনে সেগুলো পূর্ণ হবেন, এবং আমরা একটা জায়গায় যেটা আমাদের দাবি সেই দাবি আমরা পূরণ করে আগামী একটা ভালো জায়গায় আমরা যেতে পারবো। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি আপনারা রাস্তায় ছিলেন, রাস্তায় দাঁড়িয়ে আপনাদের দাবি দেওয়া দিয়েছেন, এবং পুরাতন সরকারের ওপর যে ক্ষোভ সেই ক্ষোভ উগড়ে দিয়েছেন, এবং 26-এ সেই ফলাফল প্রকাশ পেয়েছে এবং পালাবদল ঘটেছে, তৃণমূল সরকারের বদলে বিজেপি সরকার এসেছে। কিন্তু এখন বর্তমানে তৃণমূলের অবস্থা রীতিমতো দেখা যাচ্ছে যে ডিম আর গোবর খেয়ে তারা ব্যস্ত। কি বলবেন পুরাতন সরকারকে আপনারা? দেখুন, আমরা বিগত 90 দিনে আমরা সল্টলেক সিটি সেন্টারে আমরা মুভমেন্ট করেছি। এই দপ্তরে পূর্ণমন্ত্রী থেকেও তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রয়োজন মনে করেননি আমাদের সাথে কথা বলার। আমরা কমিটমেন্ট করেছিলাম 14 তলা থেকে তাকে নিচে নামাবো, আমরা কমিটমেন্ট পূরণ করেছি। আমরা বলেছি কফিনের শেষ ফেরে পুঁতবো, তা পুঁতে দিয়েছি। শুনে রেখে দেন, আজ এই নতুন সরকারের পূর্ণমন্ত্রী দীর্ঘদিন তাদের একটা প্রতিমন্ত্রী পর্যন্ত আমরা কোনো কনফারেন্সে পাইনি। আজকে এই দপ্তরের পূর্ণমন্ত্রী যিনি একজন পক্ষান্তর শিক্ষক, তিনি আজকে আমাদের দপ্তরে আমাদের সেমিনার আহ্বান করেছেন। পরিষ্কার কথা বলছি, আর্টিকেল 30 আমাদেরকে অধিকার দিয়েছে আমাদের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য। আমরা আধুনিকরণ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মাননীয় মন্ত্রীর সঙ্গে স্পষ্ট আমরা বাইট দিয়েছি। মাননীয় মন্ত্রী শ্রী ক্ষুদিরাম টুডু মহাশয় তিনি পক্ষান্তরে এখানে স্বীকার করেছেন, হাজার হাজার শিক্ষকের সামনে তিনি গণমাধ্যমের সামনে স্বীকার করেছেন এই শিক্ষাগুলো করলে আধুনিকরণ করার জন্য। আমরা এটা মাথায় রাখবেন, আমরা সংবিধানে দাঁড়িয়ে আমরা কিন্তু আমাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছি, আমরা কারোর পদলেহন করার জন্য রাস্তা নামিনি। পরিষ্কার আমাদের প্রয়োজনে আমাদের দাবি দাওয়া পূরণ না হলে আমরা বিকল্প রাস্তা বাধ্য হব। আমরা বিশ্বাস করি নতুন সরকার এসছে তিনি সৌহার্দ্যতা বর্তায় রাখবেন। আর যারা মাদ্রাসা নিয়ে যারা বিকল্প বার্তা দিচ্ছে তাদেরকে পরিষ্কার কথা বলে দিই, তারা মাদ্রাসা সম্পর্কে অবিলম্বে এই উগ্র বার্তা থেকে প্রত্যাহার করুন। কারণ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তারা কোনো অকিবল নেই বলে তারা এই বাজে ভাষা ব্যবহার করছেন, যে কথা আজকে মাননীয় মন্ত্রী স্বীকার করে গেছেন যে এই পিছিয়ে পড়া সমাজকে উন্নত করতে গেলে সবার আগে শিক্ষার উন্নয়ন করতে হবে। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ সকলকে।